অভাব অনটনে দিন কাটলেও যমজ ৩ সন্তানের হাসি যেন দরিদ্র দম্পতি মাহিম শেখ ও সাথী বেগমের বেঁচে থাকার প্রেরণা। ভ্যান চালানোর আয়ে সামান্য চাল ডাল কিনতে না পারলেও আদরের ৩ সন্তানের জন্য দুধের টাকা জোগাড় করতে আপ্রাণ চেষ্টা করেন ভ্যান চালক বাবা মাহিম শেখ। ভাঙা পা নিয়ে ভ্যান চালাতে যত কষ্টই হোক সন্তানদের ভালো রাখতে পথে নামেন দরিদ্র এই বাবা। আশেপাশে গাড়ি চালাইতে পারি না, এই যে আমার পাউটা ভাঙা। আমি সরকারের কাছে, চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, তারা আমার কোনোদিন কিছু করে দেয় নাই। এইভাবে চলতেছি, এখন আর কি করবো? নিজের যদি নিজের সন্তান নিজের তো ফেলা লাগবে নাকি? কেউ তার পাইলে দিবে না আমারে, রক্ত বেশি হইলেও পালতে হবে আমার। ৭ বছর আগে দুর্ঘটনায় একটি পায়ের হাড় ভেঙে যায় রাজবাড়ী সদর উপজেলার খালিশা রামকান্তপুর গ্রামের মোহাম্মদ মাহিম শেখের। গ্রামবাসীর সহায়তায় পাওয়া একটি ঘরে স্ত্রী সাথী বেগম ও সন্তানদের নিয়ে বসবাস তার। দরিদ্র এই দম্পতির ঘরেই ১০ বছর বয়সী এক মেয়ের পর ১ বছর আগে জন্ম নেয় ৩ যমজ ছেলে সন্তান। দ্রব্যমূল্যের এই বাজারে ৪ সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সহ নিত্যদিনের খরচ চালাতে হিমশিম অবস্থা ভ্যান চালক মাহিম শেখের। আমার স্বামীও ভালো না, অ্যাক্সিডেন্ট করার পরে তার পাটা ডিফিট হয়ে গেছে, কোনো ভারী কাজও সে করতে পারে না। এভাবে অনেক কষ্টে তাদেরকে মানুষ করা হচ্ছে। খাবার দাবার গ্রামের মানুষ দেয়, তারপরে অনেকে আসে একটা করে দুধ কিনে দেয়, এভাবে চলে। ওর বাবা ভ্যান চালায়, ওই কতদিন হাড়িতে চাল থাকে না, তাও দুধ কিনা লাগে। প্রতিবেশীরা তাদের সাধ্যমতো সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে এলে স্ত্রী সন্তানদের নিয়ে মাহিম শেখ ভালো থাকতে পারবেন বলে আশাবাদী স্থানীয়রা। এই বাচ্চার বাবা হচ্ছে একজন ভ্যান চালক এবং তিনি নিজেও অসুস্থ মানুষ, অ্যাক্সিডেন্ট করে পায়ে রড ভরা। অনেক সংসারের মধ্যে অনেক দারিদ্রতার মধ্যে যাচ্ছে ওনাদের দিন। এই বাচ্চাদের দুধ কিনে খাওয়াইতে হয়, উনি যে সংসার কিভাবে চালাবে, বাচ্চাদের দুধের খরচ কিভাবে চালাবে? থাকার জায়গাও ছিল না। ধরেন 10 জনে মিলে দিলে একটা ঘর করে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখনো সরকারে তো পায় না, অথবা আমরাও দেওয়ার উপযুক্ত না, দেইনি। সরকারেতে কিচ্ছু পায় নাই, ওই গ্রামের এই একটা ঘর তুলে দিছি সবাই মিলে। সহায়তা প্রকল্পের বরাদ্দে ঘাটতি থাকার কারণে অসহায় পরিবারটিকে সরকারি কোনো সাহায্য দেওয়া সম্ভব হয়নি বলে জানান সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান। তবে ভ্যান চালক মাহিম শেখ আবার আবেদন করলে সাধ্যমতো তাদের সাহায্য করা হবে বলেও জানান এই প্রতিনিধি। আমাদের যে বরাদ্দ আসে আর সাধারণ মানুষের যে আবেদন, এই আবেদনের সাথে সমন্বয় না হওয়ার কারণে অনেকে হয়তো দেখা যাচ্ছে ওনার থেকে যে পাওয়ার যোগ্য আমি হয়তো তাকে দিছি, উনি হয়তো ওনার পাওয়া হয় নাই বা দেওয়া হয় না। তবে উনি যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি অবশ্যই ওনার জন্য সামনে যে বরাদ্দ আসতেছে ওখান থেকে কিছু দেব। তো আমি বিশেষভাবে আমার গ্রাম পুলিশ অথবা ওই ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে তাকে আমার পরিষদে ডেকে আনবো।